নমস্কার সবাইকে, অনামিকাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি মিষ্টি রেসিপি, কেসার মালাই সন্দেশ। নরম তুলতুলে একদম মুখে দিলেই গলে যাবে এরকম একটা মিষ্টি। চলো দেখা যাক কীভাবে বানাই। এখানে আমি 1.5 লিটার দুধ আগেই জাল দিয়ে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। এবার এই গরম দুধটাই 1 চিমটি কেসারের মধ্যে অল্প পরিমাণে আমি মিশিয়ে দেব। দেখো কতটা কম পরিমাণে নিয়েছি, একদম হাফ চামচের কম, কারণ এটা খুব অল্প দিতে হবে, না হলে কেসারের কালারটা ঠিকঠাক আসবে না। দেখো আমি একটা স্পুন দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি, যাতে এটা ভালো করে ভেঙে যায়, কালারটা ঠিকঠাক বেরোয়। আমি কিন্তু এখানে গরম দুধটা দিয়েছি যাতে ভালো কালার আসে। এবার আমি সাইডে সরিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে 2 চামচ মতো ভিনিগারের মধ্যে সামান্য জল মিশিয়ে আমি ছানা কাটিয়ে নেব। এটা লেবু দিয়েও কাটানো যেতে পারে, আমার কাছে লেবু অ্যাভেলেবেল ছিল না জন্য আমি ভিনিগারটা ইউজ করেছি। আর ভিনিগারটা খুব অল্প পরিমাণে দিতে হবে, অল্প অল্প করে মেশাতে হবে, তাহলে ছানাটা খুব নরম হবে। এই দেখো দুধ থেকে ছানা কাটতে শুরু করে দিয়েছে, আবার ছানা থেকে জলটাও সেপারেট হতে শুরু করেছে। আমার মোটামুটি ছানাটা রেডি। এবার একটা স্ট্রেনারের মধ্যে ছানাটা আমি ছেঁকে নেব। এটা খুব ভালো হয় যদি স্ট্রেনের উপরে একটা পাতলা সুতির কাপড় দিতে পারো, তাহলে এই স্ট্রেনার দিয়ে যে এক্সট্রা ছানাটা বেরিয়ে যাচ্ছে সেটা নষ্ট হবে না। আমার কাছে ছিল না হাতের কাছে, তাই আমি শুধু স্ট্রেনার দিয়েই ছেঁকে নিলাম। এবার পুরো ছানার জলটা বেরিয়ে যাওয়ার পর আমি সামান্য ঠান্ডা জল দিয়ে ছানাটা আবার ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো বাজে স্মেল না থাকে বা টক ভাবটা না থাকে। এবার আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুরো জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি, কারণ আমার জলটা এক্সট্রা জল কোনো প্রয়োজন নেই। আমি দেখো চেপেও পুরো জলটা বের করে নেব, আর কাপড় হলে পুরো জলটা আরও ভালোভাবে বেরিয়ে যায়। আর তারপর এটা করার পরে আমি ছানাটা এখানে রেখে দেবো, যাতে এক্সট্রা জলটাও পুরোটা বেরিয়ে যায়। এবার একটা বড় থালার মধ্যে আমি ছানাটা ঠান্ডা হওয়ার পরে নিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটাকে ভালো করে একটু মথে নেব। তারপর এর সাথে আমি মিক্সড করব মালাই। যেহেতু এটা মালাই সন্দেশ, মালাই তো এখানে অ্যাড করতেই হবে। এখানে আমি দুধ জাল দিয়ে সর তুলে নিয়েছিলাম, বেশ ঘন, যেটা হলুদ রঙের সর পড়ে, মোটা সর, সেটাই এখানে 3 চামচ মতো অ্যাড করেছি। তারপর একটা ম্যাশার দিয়ে আমি ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর যাতে আমি হাত দিইনি এখানে, কারণ হাতে লেগে যাবে, নষ্ট হবে শুধু শুধু। তারপর আমি হাত দিয়ে এটাকে ভালো করে মথে একদম নরম একটা ডো বানিয়ে নেব। এমনভাবে হাত দিয়ে পিষতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর যতটা ছানা মাখা ভালো হবে, নরম হবে, তত আমাদের সন্দেশটাও নরম তুলতুলে হবে। এটা করার পরে আমি এখানে আরও হাফ লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি, ক্ষীর বানাবো এটা দিয়ে আমি একটা। এর সাথে আমি অ্যাড করে দিলাম সামান্য, পরিমাণে সামান্য না, 4 চামচ মতো চিনি। যেহেতু এটা সন্দেশ, বেশি মিষ্টি তো ভালো লাগে না সন্দেশে, আমি 4 চামচ মতো অ্যাড করেছি। তোমরা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো। এবার দেখো দুধটা ফুটে প্রায় অর্ধেকটা মতো হয়ে গেছে। তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি হচ্ছে ছানাটা। এবার ছানাটা দিয়ে ভালো করে মেশাতে হবে দুধের সাথে, যেন ছানায় কোনো লাম্পস না থাকে। এই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যে ছানাটা যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মিষ্টিটা, কোনো রকম প্রবলেম নেই, খুব অল্প টাইমেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু একটু খেয়াল রেখে করতে হবে। আর এই সময় আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, যে ছানাটা ভীষণ ছিটকাবে সন্দেশটা। এটা পাক দেওয়ার সময় একটা হাতে কিছু নিয়ে নেবে নিজেকে প্রোটেক্ট করার জন্য, না হলে কোথাও লাগলে হাত পা পুড়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এই দেখো আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু পুরোপুরি সন্দেশটা কিন্তু আমি বেশি ড্রাই করিনি, একটু নরম নরম অবস্থায় নামিয়েছি, কারণ ঠান্ডা হলে এটা অটোমেটিক ড্রাই হয়ে যাবে, আর না হলে ছানাটা বেশি শক্ত হয়ে যাবে, নরম হবে না। এবার আমি একটি বাটার পেপারের উপরে ছানাটা ছড়িয়ে দিচ্ছি। এটা আমি কালাকাদের শেপে কাটবো, সেই জন্য ইচ্ছে করলে এটা লাড্ডু হিসেবেও কাটতে পারো, তোমাদের ইচ্ছে। আমার মনে হয়েছে কালাকাদের মতো কাটলে বেশি সুন্দর লাগবে, তাই আমি স্কোয়ার করে করেই কাটবো। এবার এটাকে সেট হতে দিতে হবে, গরম অবস্থায় কাটা যাবে না, একটু ঠান্ডা করতে হবে। প্রয়োজনে একটু এটা ফ্রিজে 1/2 ঘন্টা রাখতে পারো, নর্মাল ফ্রিজে, ঠান্ডা হওয়ার পরে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে যখন আমি কোনো ভালো ভিডিও আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই দেখো আমি এবার সুন্দর করে সেট হওয়ার পরে পিস পিস করে কেটে নিচ্ছি সন্দেশের আকারে। এই আমার প্রায় 1.5 লিটার দুধ, টোটাল 2 লিটার দুধ থেকে আমার 16 পিস ছানা হয়েছে। এখানে মোটামুটি 15 পিস হয়েছে, আর সাইডেরটা দিয়ে আর 1 পিস হয়েছিল। এখানে এবার যে আমি কেশরটা রেখেছিলাম ঘন দুধের সাথে মিশিয়ে,
এটা দিয়ে আমি গার্নিশিং করছি। এখানে অনেকে ফুড কালার ইউজ করে, আমি করিনি, যেহেতু বাড়ির জিনিস একদম নির্ভেজাল খাঁটিভাবে বানাবো যাতে কোনো সমস্যা না হয়। দোকানের জিনিসে অনেক ভেজাল থাকে। দেখো এটা দেখতে কিন্তু একদম দোকানের সন্দেশের মতোই হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে, নরম তুলতুলে আর খুবই টেস্টি। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে সবাইকে খাওয়াবে। মানে আমার মনে হয় কেউ বুঝতে পারবে না যে তুমি কিনে এনেছো কি বাড়ি বানিয়েছো। এই দেখো আমার সন্দেশ পুরো মোটামুটি রেডি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো তোমাদের যে কী সুন্দর উঠছে। এই দেখো একদম সুন্দর, মানে উঠে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না সন্দেশ। আর সত্যি বলতে খেতে সত্যি সুন্দর হয়েছিল। এটা তোমরা কোনো গেস্ট আসলেও দিতে পারো, আবার জন্মাষ্টমীতে গোপালকেও ভোগ লাগাতে পারো, এতটাই ভালো খেতে। এই দেখো আমার সন্দেশ রেডি। দেখে কি বোঝা যাচ্ছে এটা দোকান থেকে কিনেছি না নিজে বানিয়েছি? কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আমার কাজের আগ্রহ পাবো। আর তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার রিকোয়েস্ট থাকলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নিজের বাড়ির লোককে খাওয়াবে, সবাই খুশি হবে, প্রশংসাই করবে। আবারও বলছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।